ভাই ভাই ওই মানে অ্যাডমিটটা দেখাও না ভাই। এতগুলো পাস তোমার হাতে কি করে পেলে? তুমি কোথা থেকে পেলে? ভাই এতগুলো পাস কি করে পেলে ভাই? ভাই এতগুলো পাস কিভাবে পেলে? কিভাবে পেলে? কিভাবে পেলে? দাঁড়াও না। আচ্ছা বল মারবেন না। তার মানে এই যে ভিডিওটা দেখলেন যে কার্ডটাও দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি মানে কার্ডের দুর্নীতিটা করার কারণটা কি? এরা স্কুলে যাবে, এরা স্কুলে গিয়ে স্কুল দখল করবে, এরা কেউই শিক্ষক নয়, তারা স্কুল থেকে অনৈতিকভাবে পয়সা তুলবে, হয়তো আপনার নামে তুলবে, কোনোদিন ওখানে একটা গন্ডগোল হবে, একটা ছাত্রকে মারবে, আপনিও যাবেন ওই স্কুলে, একটা কোনো কারণে মারামারি হলো, গন্ডগোল হলো, ব্যাস, যেহেতু আপনার নামটা রেজিস্টার্ড আছে সেহেতু আপনার জেলে যাওয়ার রাস্তাটা পরিষ্কার। অর্থাৎ প্রথমবার আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি চুরি কেন্দ্র করে কোর্ট বলে দিয়েছে, এটার এর কোনো সত্যতা নেই, একটা সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বলছেন যে আপনারা ভলান্টিয়ারি দেবেন, তাহলে ভলান্টিয়ারি মুখ্যমন্ত্রী হচ্ছে না কেন? আপনি নেবে আসুন, ভলান্টিয়ারি মুখ্যমন্ত্রীও হতে পারে, আপনি আপনার যোগ্যতা নেই কাজ চালানোর, আপনি নেবে আসুন, আপনি সম্পূর্ণরূপে অযোগ্য, আপনি নেবে আসুন, ভলান্টিয়ারি ভাবে হয় না। এবার আপনি যখন ওই স্কুলে যাবেন, কোনো একটা গন্ডগোল করে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়া হবে এবং ফৌজদারি মামলা দিয়ে আপনাকে জেলে ঢোকানো হবে। তাহলে একাধারে আপনি ভালো ছাত্র হয়ে নিজের চেষ্টাতে চাকরি পেয়ে অবশেষে আপনার ঠিকানা হবে জেলখানা, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলবে উনি তো দুর্নীতি করেছে। বাস্তবতাটা বোঝা গেল? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য আরেকটা ফাঁদ পাচ্ছে, সেই ফাঁদটাতে করে কয়েক হাজার লোক, কয়েক হাজার শিক্ষক আরো তাদের জীবন নষ্ট হবে। ভুলক্রমেও আপনারা এই জায়গাতে পা দেবেন না, কারণ তিনি স্কুল কমিটিকে বলবে আমি তো স্কুল কমিটিকে বলে দিয়েছি, আর স্কুল কমিটি যে ভলান্টিয়ারি টিচার নিতে বলেছে, খেয়াল রাখবেন ভলান্টিয়ারি টিচার নিতে বলেছে, এবার ভলান্টিয়ারি টিচার নিতে গিয়ে যেই পাসটা দেখাবে, এই যে দেখুন আমার কাছে পাস, সুতরাং আমি ভলান্টিয়ারি টিচার, মায়না আসবে আপনার নামে, তুলবে সে বেনামিতে, কে জানে কার, এই রাজ্যে তো সবই চলছে। মূল কথা হচ্ছে টাকা। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি হয় না, চিটিংবাজি করেই তাদের সংসার চালাতে হচ্ছে এবং চিটিংবাজিতে তারা যথেষ্ট হাত পাকা করে ফেলেছে। আসলে বিষয়টা হচ্ছে সংবাদ মাধ্যম আপনাদের দুদিন এই কান্নাকাটি দেখাবে তাদের টিআরপি বাড়ানোর জন্য, কিন্তু আপনাদের কি হবে? আপনাদের কাছে দুটো রাস্তা খোলা থাকবে, এক বাড়িতে টিউশনি করা, আর দ্বিতীয়ত হচ্ছে প্রাইভেট স্কুলের, কারণ আপনাদের তো আপনারা যারা মানে সত্যিকারের যারা কোয়ালিফাইড তাদের তো একটা লিস্ট তৈরি হয়ে গেল, সেই কোয়ালিফাইডদের খুব কম মায়নাতে প্রাইভেট স্কুলগুলো নেবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে পশ্চিম বাংলায় সরকারি এই ব্যবস্থাটাকে ভেঙে ফেলা, সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে চালু করার জন্য তিনি হয়তো বেসরকারি বিভিন্ন স্কুলের যারা বিজনেস করছে তাদের কাছ থেকে হয়তো কিছু মালপত্র খেয়েছেন, এবার বেসরকারি স্কুলে হচ্ছে এবং পরবর্তীকালে আপনাদের একটা তকমা দেওয়া হবে যে তারা ওই যোদ্ধা, কি বলে, শিক্ষা যোদ্ধা, ব্যাস প্রাইভেট স্কুলে হয়ে গেল, 15,000 টাকার চাকরি পেলেন, আপনি খুশি। প্রাইভেট স্কুলে দাসত্ব করতে হবে। এখন এর থেকে বেরোবেন কিভাবে? দেখুন খুব পরিষ্কার কথা বলছি, বেরোনোর রাস্তা আছে দুটো। এক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, ওনার কথায় কোনো রকম কান না দিয়ে সোজা প্রাইভেট টিউশন ঠিক করুন এবং প্রাইভেট স্কুলে ঢুকে যান। কোর্ট কাছারির কবে কি আছে, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা ঢোপে যায় যাক, আপনাদের কোনো কিছু দেখার দরকার নেই। আমি এই কথাটা আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ পশ্চিমবাংলার মানুষের ওই 1500 টাকা দরকার, পশ্চিমবাংলার মানুষ ওই 1500 টাকা পেলে খুশি, ওই 1000 টাকা পেলে খুশি তারা। সুতরাং পশ্চিমবাংলার মানুষ তার উপযুক্ত সরকার পেয়েছে,
কিন্তু আপনারা কি এই সরকারটা চাইছেন? আমি কি পরিষ্কারভাবে আপনাদের জিজ্ঞাসা করি, যদি সেটা না চান তাহলে পরে প্রাইভেট টিউশন করুন এবং আপনারা প্রাইভেট স্কুল জয়েন করুন, এই স্কুলগুলো ঢুকে যাক। নাম্বার 2, যদি প্রতিশোধ নিতে হয় 2 নম্বর রাস্তা আছে, সেটা হচ্ছে কোনো ফৌজদারি অপরাধ করুন, যে ফৌজদারি অপরাধে আপনাকে জেলে নিতে বাধ্য হবে, আপনাদেরকে জেলে নিতে বাধ্য হবে এবং সেটা একসঙ্গে করবেন, সংগঠিতভাবে করবেন। কারণ পশ্চিমবাংলার জেলের ক্যাপাসিটি 51টা জেলে, মোট ক্যাপাসিটির উপরেও বহু শতাংশ যে মানে বন্দি আছে। ফলে আপনাদের যদি সেখানে রাখতে না পারে, ফৌজদারি মামলাতে যদি আপনারা বেইল না নেন, তাহলে পরে পরবর্তী যে সরকার হবে সেই সরকারের উপর চাপ সৃষ্টি করে আপনাদের এই মামলা থেকে মুকুব করা যাবে। কিন্তু পশ্চিম বাংলার এই সরকার বাধ্য হবে স্টেপ ডাউন করতে এবং 356 দিকে এই রাস্তা খুলে যাবে। কথাটা পরিষ্কার বোঝা গেল? এই সরকারকে যদি ফেলতে হয় তাহলে স্টেপ ডাউন করানোর জন্য সরকারের এরকম অবস্থা করতে হবে যেন 356 দিকে যায়। কারণ সরকার নিজে দুর্নীতি করেছে, সেটা কোর্ট বলেছে, আমি বলছি না, কোর্ট বলেছে। আর যখন কোন সরকার দুর্নীতি করে, কোর্টের ক্ষমতা নেই তাকে শাস্তি দেওয়ার, একমাত্র সেটা রাষ্ট্রপতি তাকে স্টেপ ডাউন করাতে পারেন 356 জারি করে। সুতরাং 356 রাস্তা খুলবেন কি না, অথবা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে যে সঠতা করেছে, তার সরকার বলেছে আপনারা ভলান্টিয়ারি করুন, তার মানবিক মুখ দেখার দরকার নেই। তিনি কেন বলছেন না যে তার লোক টাকা খেয়েছে? তিনি কেন বলছেন যে যারা ওখানে কাজ করছে তারা কি অপরাধ করলো? আরে তুই অপরাধ তো করেইছে, আপনার সরকার তাদের নিয়েছে। সুতরাং সেই অপরাধকে আপনারা প্রশ্রয় দেবেন কিনা সেটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এই বাস্তবতাটা মনে রাখবেন। কারণ আপনার সচেতনতাই আপনার ভালো দিন আনতে পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার যদি স্টেপ ডাউন হয় বাই 356, তাহলে পরে যে, কারণ যেখানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, যেখানে আইনি ব্যবস্থা ভেঙে পড়ে, সেই সরকারের 356 জারি করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। সেই রাস্তাটা আপনাদের খুলতে হবে। আপনারা জাতির মেরুদণ্ড। ভালো থাকবেন, নমস্কার।